ইসরায়েল জানিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বর্তমান প্রধান নাইম কাসেম এখন তাদের প্রধান লক্ষ্যবস্তু। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এবার হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকে নির্মূল করাই আমাদের লক্ষ্য। এর আগে ইসরায়েলের যুদ্ধবিমান লেবাননে একাধিক হামলা চালায়। সর্বশেষ হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে হিজবুল্লাহ হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর পরপরই ইসরায়েল লেবাননে পাল্টা আক্রমণ শুরু করে। উল্লেখ্য, নাইম কাসেম হলেন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি। গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নাসরাল্লাহ নিহত হয়েছিলেন। ইসরায়েল জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে তেহরানের অন্যতম প্রধান মিত্র হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলিতে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। পাশাপাশি ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ সদস্যকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে এই সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান অভিযানের বিষয়ে অবহিত একটি সূত্র জানিয়েছে, গত জুনে দুই দেশের মধ্যে সংঘটিত ১২ দিনের সংঘর্ষের তুলনায় এবারের হামলা আরও বেশি তীব্র ও বিস্তৃত। সূত্রটি আরও জানায়, আগামী ২৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের রিজার্ভ বাহিনীর আরেকটি দলকে তলব করা হতে পারে। একই সঙ্গে ইসরায়েল প্রয়োজনীয় অস্ত্র মজুত করতে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয়েছে, যা তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতায় কোনো ঘাটতি নেই বলেই ইঙ্গিত দিচ্ছে। শফিল মাওলা, কালের কণ্ঠ।